তুই আমাকে ছাড় দিদিভাই, চলো, বসো বলছি, মাথা ঠান্ডা করো, চুপটি করে বসো বলছি এখানে। দিদিভাই। বসো বলছি, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি ঝামেলা হতেই পারে, তার মানে এটা না তুমি বাড়ি ছেড়ে চলে যাবে। প্লিজ প্লিজ শান্ত হও। অভি, আমি এসব নিয়ে তোর সাথে কোনো কথা বাড়াতে চাই না। তুই আমার ভাই অভি। তো দাদার সাথে এতদিন যা যা প্রবলেম হয়েছে আমি কোনো কিছুই তোর সাথে কোনোদিনও শেয়ার করিনি, কারণ আমি চাইনি ও তোর চোখে ছোট হয়ে যাক। কিন্তু কিন্তু এখন এখন পরিস্থিতি সবকিছুর ঊর্ধ্বে চলে গেছে রে। আমার পক্ষে আর এখানে থাকা সম্ভব না। দিদিভাই 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 দিদিভাই, তুমি এভাবে কেন বলছো বলো? দেখো, এক সংসারে থাকতে গেলে তো অনেক সমস্যা হয়, কিন্তু সেই সমস্যাগুলো তো আমরা নিজেদের মধ্যে কথা বলে মিটিয়ে নিতে পারি, তাই না বলো? ঠিক বলেছ ঈশিতা, আমি নিজে অনির সঙ্গে কথা বলেছি। না না না, এটা সত্যি অন্যায় হচ্ছে। সারাদিন কাজ কাজ আর ব্যবসা, এরকম করলে তো চলবে না। সত্যিই তো ফ্যামিলিকে সময় দিতে হবে, তোমাকে সময় দিতে হবে। অনি বুঝতে পেরেছে, ভুল করেছে। ও নিজে আমাকে বলেছে যে এটাও ঠিক করেনি। দেখো, ভুল মানুষ মাত্রই হয়। ভুল করেছে, ভুল বুঝতে পেরেছে, তাহলে আর রাগ করে বাড়ি ছেড়ে যেও না। মা, যদি এটাই কারণ হতো তাহলে কি আমি এতগুলো দিন ওর সাথে সংসার করতাম বলো তোমা? সেই কলেজ লাইফ থেকে আমি অনেকে ভালোবেসে ওকে বিয়ে করেছি, আর সেই অনি বিজনেসে জয়েন করার পর পুরো বদলে গেল। কিন্তু সেই বদলে যাওয়া মানুষটার সঙ্গে তো এতদিন আমি অ্যাডজাস্ট করে দিন কাটিয়েছি, হলো এতগুলো বছর কাটিয়েছি, আর সেসব নিয়ে তো আমি কোনোদিনও কোনো অভিযোগ করিনি মা, আর আজও করবো না। মিষ্টি বৌদি, তাহলে তোমার অভিযোগটা কি সেটা আমাদের বলো। মানে দাদা ভাই কি কোনোভাবে তোমার সাথে অভি, খারাপ? এসব নিয়ে আমি তোর সাথে আর কথা বাড়াতে চাইছি না। এসব এসব কিছু নয়। তাহলে কি দিদিভাই? একজন অসৎ মানুষের সঙ্গে সারাটা জীবন আমি কাটাতে পারবো না ওমা। অসৎ মানুষ? ঈশিতা, অনেক কি এমন করেছে যার জন্য তুমি ওকে এত বড় কথাটা বলছো? হ্যাঁ মা, দিনের পর দিন যে ও অনেক অসৎ কাজকর্ম করে যাচ্ছে। না 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 না, ঈশিতা, কোথাও তোমার একটা ভুল হচ্ছে। আমি মানছি ব্যবসা করতে গেলে হয়তো অনেক কিছু অনেক রকম করতে হয়। অনি হয়তো করেছে যেটা হয়তো তুমি আমরা পছন্দ করব না, সেরকম কিছু হয়তো করেছে, কিন্তু কিন্তু অসৎ কাজ তুমি বোধহয় ভুল ভাবছো ওকে। না মা, দিদিভাই, দিদিভাই, তুমি কোন অসৎ কাজকর্মের কথা বলছো বলো তো? না না উমা, তোমার চোখে মুখে ভয় দেখে আমি বুঝতে পারছি। তুমি ভাবছো যে তোমার বাবার মৃত্যুর সঙ্গে অনেক যোগাযোগ আছে, তাই তো? না, তা নয়। কিন্তু অনেক অনেক ক্রিকেটের দুর্নীতির সঙ্গে যোগাযোগ আছে। আজ থেকে নয়, ও দিনের পর দিন ধরে ক্রিকেটের ব্যাটিং করছে, ক্রিকেটের জুয়া খেলছে, আর এই খেলাই ওর একমাত্র রোজগারের মাধ্যম। ওর টাকা পয়সা, সম্পত্তি, ক্ষমতা এসব ছাড়া আর কিচ্ছু জানে না, আর কোনো কিছুর মূল্য নেই মা ওর কাছে। কোনো সম্পর্কের মূল্য নেই ওর কাছে। ও নিজের স্বার্থের জন্য একটা সম্পর্কেও বেটিং ধরতে পারে।
আচ্ছা তুমি বলো তোমা, মিষ্টি যদি বড় হওয়ার পর ওর বাবার এই ক্রিকেটের দুর্নীতির কথা জানতে পারে, ওর সামনে দিয়ে যদি পুলিশ অনেকে ধরে নিয়ে যায়, আমি মিষ্টিকে কি জবাব দেব? না না, ঠিকই তো বলছো তুমি। এটা এইরকম চলতে থাকলে আচ্ছা তুমি যে মিষ্টির কথা বলছো, তুমি মিষ্টির কথাই বলো অনিকে। মিষ্টির কথা বলে অন্তত ভয় দেখাও যে মিষ্টির ভবিষ্যৎ কি হবে। দেখিয়েছি মা, কিন্তু ভয় পেলে তবে না। ওই যে তোমায় বললাম মা, ওর কাছে কোনো সম্পর্কের মূল্য নেই, না ওর মেয়ে মিষ্টির মূল্য আছে, না আমার কোনো মূল্য আছে। তাই তো বলছি, এই সম্পর্কটা একটা ফাঁপা সম্পর্ক। তাই এতদিন ধরে আমি এই সিদ্ধান্তটাই নিয়েছি যে এবার আমাদের দুজনের এই সম্পর্কটা থেকে বেরিয়ে যাবাই ভালো। মিষ্টি বৌদি, দেখো তোমার সব কথা আমি বুঝতে পারছি, আর অন্যায়কে আমি কোনোদিনও সাপোর্ট করি না, কিন্তু দাদা ভাই যদি এই পাক থেকে বেরোতে চায় তাহলে ও এই পাকের অনেকটা গভীরে চলে গেছে, আর এই গভীর থেকে ও কি করে বেরোবে ও নিজেও সেটা জানে না। একচুয়ালি মিষ্টি বৌদি, তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। মানে তুমি কি এমন কিছু জানো যেটা যেটা আমরা কেউ জানি না? দাদা ভাইকে এমন কিছু বলো আমাদের। ওর কাছে মানুষের কোনো মূল্যই নেই। ও যে সারাক্ষণ বাড়িতে থাকে, একটা ভালো মানুষের মুখোশ পরে থাকে। আর ও সারাক্ষণ যে বলে না ও বাবাকে বিশ্রাম দিতে চায় বিজনেস থেকে, এটা আসলে ওর চাল। ও চায় বিজনেসটাকে পুরো নিজের হাতের মুঠোয় নিয়ে নিতে। নিজে অপারেট করতে। আর তুই যে সবসময় বিজনেস থেকে দূরে থাকতে চাস, এটাতে কিন্তু ওর কোনো আপত্তি নেই। রাদার ও হ্যাপি হয়। ও চাই না তুই বিজনেসের মধ্যে থাকিস, যাতে পুরো বিজনেসটাকে নিজের মতো করে ম্যানিপুলেট করতে পারে। মা মা, আমার তোমার কি শরীর খারাপ লাগছে? কি শুনছি আমি? এসব কি শুনছি বলো তো? ও অনেক অনেক কি করতে চাইছে বাড়ির মধ্যে? মা 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 তুমি এতটা অস্থির হয় না মা, তোমার তো শরীর খারাপ হবে। মা দেখো, দিদি ভাইয়ের মনের মধ্যে নিশ্চয়ই অনেকদিন ধরে কোনো কষ্ট জমে আছে, সেটাই আজ বেরিয়ে এসেছে। মা আমি কথা বলছি দিদি ভাইয়ের সাথে, তুমি একটু শান্ত হও মা, আমি কথা বলছি। দিদি ভাই, তুমি আমার দিকে তাকাও, তাকাও দিদি ভাই। দিদি ভাই, মা কিন্তু খুব কষ্ট পাচ্ছে। দিদি ভাই, তুমি তো জানো মা তোমার উপর কতটা নির্ভর করে। আমি এই বাড়ির বউ, কিন্তু আমি তো মায়ের অতটা কাছের হয়ে উঠতেই পারিনি দিদি ভাই যতটা তুমি। মা কিন্তু ঈশিতা ছাড়া কিচ্ছু বোঝে না। তুমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাও, তাহলে মা কতটা কষ্ট পাবে বলো তো? মায়ের কথাটা একবার ভাবো দিদি ভাই। যেমন সংসারে তো রাগ অভিমান থাকবেই, কিন্তু আমরা সেই রাগ অভিমানকে দূরে সরিয়ে সংসারটাকে বেঁধে রাখবো। মিষ্টি বৌদি, মিষ্টি বৌদি শোনো না, একটা রিকোয়েস্ট করছি, ভাবো এই ট্রিপটাই তোমার দাদা ভাইকে দেওয়া লাস্ট চান্স। প্লিজ এই ট্রিপে চলো, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। আর বাই চান্স যদি ঠিক না হয়, তারপর তোমার যেটা ঠিক লাগবে তুমি করো, কিন্তু প্লিজ একটা চান্স, প্লিজ মিষ্টি বৌদি। উনি একদম ঠিক বলেছেন দিদি ভাই। দিদি ভাই, তুমি এই বাড়ির বড় বউ, তুমি তো আমাকে শিখিয়েছো কি করে সংসার করতে হয়, কি করে মানিয়ে গুছিয়ে সংসারে থাকতে হয়, কি করে পুরো পরিবারটাকে বেঁধে রাখতে হয়। তুমি চলে গেলে আমাকে এগুলো কি শেখাবে?
তোমার কোথাও যাওয়া হবে না, তুমি এই বাড়িতেই থাকবে, আমাদের সাথে থাকবে, ব্যাস। আমি কোনো কথা শুনবো না, তুমি এখানেই থাকবে। একদম ঠিক বলেছিস তোরা। এটা অনেক বড় সুযোগ হবে অনেক জন্য। অভি, এক্ষুনি গিয়ে দাদাকে ডাক, এক্ষুনি দাদাকে ডাক। ও এসে আমার সামনে কথা দিক, ও বলুক যে ও আমার বৌমাকে আর কষ্ট দেবে না, ও ঈশিতাকে আর কোনো কষ্ট দেবে না। জেমা, দাদা ভাই চলে এসছে। আমরা সবটাই শুনেছি আন্টি। দাদা ভাইও প্রচন্ড রিগ্রেট ফিল করছে। ইনফ্যাক্ট দাদা ভাই ঈশিতা বৌদির এইভাবে চলে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারছে না। এসো না দাদা ভাই। ঈশিতা, ঈশিতা তাকাও আমার দিকে। দেখো ঈশিতা, আমি তোমাকে একটা কথাই বলতে চাই, আমাকে একটা চান্স দাও প্লিজ। আমি তোমাকে কথা দিচ্ছি, এরপরে আর কোনো অভিযোগ করার সুযোগ দেব না। ট্রাস্ট মি, আই প্রমিস। আমি শুধুমাত্র মায়ের সম্মানের কথা ভেবে তোমাকে এবার সুযোগ দিচ্ছি। আমি যদি এরপরেও ঠকে যাই মা, আমি কিন্তু দ্বিতীয়বার আর ঘুরে পিছনে তাকাবো না। এই তো সব প্রবলেম সলভড। তাহলে এবার আমরা হই হই করতে করতে বেড়াতে যেতে পারবো, কি তাই তো ঈশিতা বৌদি? কিন্তু আমরা যাবোটা কোথায়? মন্দারমণি, ব্যাস। সেখানে আবার বৃষ্টি হানা দেবে না তো? তুই এর মধ্যে বৃষ্টি একটু দেখি, তুই না এর মধ্যে একটু দেখি, তুই এর মধ্যে বৃষ্টি টিষ্টি কিছু ঢোকাবি না। না না শোন, আমার পরিচিত একটা রিসর্ট আছে, ওখানে অলরেডি আমার ফোন করে কথা হয়ে গেছে, সবকিছু ফাইন। না এরপর যদি কোনো গন্ডগোল হয় আমি কিন্তু নেই। ওকে 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 ডান। আলিয়া দাদা, বলছিলাম তুমি দয়া করে না বলো না, তুমি একটু সবাইকে জানিয়ে দাও তুমি মন্দারমণিতেই যাবে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। কফি কফি স্পেশাল কফি। কি তোমার জন্য না, এই কফিটা হচ্ছে আমাদের বৌমনির জন্য। আমি জানি এই কফিটা খেলে বৌমনির মনটা একেবারে ভালো হয়ে যাবে, বৌমনির রাগ গলে একেবারে জল হয়ে যাবে। প্লিজ কফি মিষ্টি নদী, খেয়ে নাও খেয়ে নাও প্লিজ। প্লিজ। ঈশিতা প্লিজ। এই সবাই চোখ বন্ধ করো না, এইসব দেখতে নেই এইসব। আরে এসেছে তাহলে আমাদের মন্দারমণি ট্রিপ ফাইনাল তো? একদম ফাইনাল। হ্যালো। না না, তুমি আগে আমার কথাটা মন দিয়ে শোনো ড্যাড। আমরা মন্দারমণি যাচ্ছি, ওকে? তুমি এক কাজ করো, তুমি ওই লোকটাকে সময় মতো ওখানে পাঠিয়ে দাও, ঠিক আছে? আর শোনো, আমি যেভাবে গল্পটা ফাঁদতে বলেছিলাম ঠিক সেইভাবেই ফাঁদবে। তারপর উমার এই নকল সুনত দাসকে কিভাবে মুখোমুখি করাতে হয় সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। কাকিয়া তুমিও জানি না। আরে না না দাঁড়া, তোর ছোটকা সেই কখন আসবে বললো, এখনো ওদের নিচে নামতে পারলো না, হাওয়া হয়ে গেছে কোথায়। তারপরে দেখবি নিজে রেডি হবে না, বাকি সবার উপর চিৎকার করবে। আরে শেখরটা বরাবরই ওইরকম,
ছোটবেলায় ওর বাবা দাদাদের কাছ থেকে কম বকুনি খেয়েছে দেরি করার জন্য? তে বাবা, ওর না বকুনি খাওয়াই উচিত মা। তারা দেখি ননিটা আবার কি করছে দেখ। ওই তো টোটকা আসছে। হ্যাঁ ভরে নে ভরে 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 ট্যাঙ্ক যেন ফুল থাকে। চেক আপ করিয়েছ? রাস্তায় বেরোলে মাঝপথে যেন বিগড়ে না যায়, বুঝতে পেরেছো? তাহলে বিপদ হয়ে যাবে, কিন্তু কেলেঙ্কারিতে পড়ে যাবো একদম। না না, সর্বনাশ হয়ে যাবে। দাঁড়াও না, ঠিক আছে আমি রাখছি। ঠিক আছে। আশ্চর্য, দাঁড়াও না কি কি বলবে বলো? আমি বলছি তুমি এখন রেডি হনি কেন? হ্যাঁ তো রেডি হতে তো যাচ্ছি। কটা বাজে? কি তো বাড়ির কেউই রেডি হয়নি দেখছি এখানে। আরে কটায় বেরোবো? তো পৌঁছতে রাত হয়ে যাবে, তো রাতের খাবারও পাবো না এরপরে। প্লিজ বলো সবাইকে রেডি হতে বলো। এই তুমি যে এত চিৎকার করছো, তুমি নিজে রেডি? হ্যাঁ তো আমি তো এটা পরে যাবে না, আমার মিনিট 2 লাগবে। আমার 2 মিনিটের বেশি লাগে নাকি? হ্যাঁ তো তাহলে রেডিটা হয়ে এসো। সবাই রেডি কিন্তু বাকি মানে? আরে সবাই রেডি। তুমি কি মানে করছো? সবাই রেডি? হ্যাঁ। ও আচ্ছা। না কিন্তু অভি, উমা, বাড়ির বাকিরা এরা কোথায় সব? আরে না তুমি তো বলছো সবাই রেডি, তাহলে রেডিটা কোথায়? এরা তো কেউ নেই এখানে। আরে বাবা, তুমি এত টেনশন কেন করছো বলো তো ঠাকুরপো? সবাই ঠিক টাইমে রেডি হয়ে যাবে, নিজে রেডি হও। বৌদি তুমি বুঝতেই পারছো না, তারা না দিলে এরা কটা বাজে তুমি দেখো তো। তুমি 10টায় বেরোতে পারবে না, 10টাতেও বেরোতে পারবে। হ্যাঁ বেরোবে ছোট যা কি ও কি করেছে? না ছোট যা এই যে যাবে, এই যে রেডি হতে যাচ্ছে, ড্রেসিং টেবিলের সামনে বসবে। এই এরকম করে বসে ছি ঠাকুরপো, 2 ঘন্টা হয়ে যাবে। তুমি দেখো এইভাবে আমাকে বলো। এই শোনো, একদম কথা বলবে না। হ্যাঁ 2 ঘন্টা একদম এসে কথা বলবে না। আজকে ঘুরতে যাওয়ার দিনে তুমি আমাকে এইভাবে বলছো? হ্যাঁ আমি এরকম ভাবে সাজি? আমি বেশ করে সাজি, আমি ভালো করে সাজি। শোনো না, আমার ঘরে কটা মাথা বলো তো? এই একটাই না। আমি কি করে জানবো? কি তোমরা এখন এখানে কেন? আন্টি তুমি রেডি হওনি এখনো? যাও রেডি হও। আরে বাবা, সবাই যে যার মতন রেডি হচ্ছে, আমরা একটু চাটা খেয়ে নিই, তারপর তো রেডি হব। এই ঈশিতা অনেক কোথায়? তাকে দেখতে পাচ্ছি না তো। জানি না মা, সকালে ঘুম থেকে উঠে দেখছি ও ঘরে নেই। ও তো জানে আজকে আমরা বেরোবো, কোথায় গেল বলো? বড় নাতিকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না বৌমা, আমি জানি ও কোথায় গেছে। কোথায় গেছে? ও অফিসের কাছে গেছে, যাবার সময় আমাকে বলে গিয়েছিল তোমাকে বলার জন্যে, আমি বলতে ভুলে গেছি গো। ও মা, তাহলে কি ও যাবে না আমাদের সাথে? যাবে না আমাদের সাথে? কেন যাবে না? ও অফিসের কাজ সেরে সোজা চলে যাবে। কিন্তু অভির কি অবস্থা? ও কি রেডি হয়েছে? দাঁড়াও আমি একবার গিয়ে দেখে আসি। তার আর দরকার হবে না আলিয়া, আমি এসে গেছি। আসলে আমি আর দিদিভাই একটু পুজো দিতে গেছিলাম, তাই দেরি হয়ে গেল। এনাও প্রসাদ নাও। কাল সারা রাত উনি ইয়ং বেঙ্গলের কাজকর্ম করেছেন, তো ওনার ঘুমাতে দেরি হয়েছে। আমি গিয়ে এক্ষুনি রেখে দিচ্ছি। হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু আমরা কি ভেবেছিলাম জানো, লাঞ্চটা ওখানে কি করব। তোমাদের যে অবস্থা দেখছি, এক বেলার খাবার কি ওখানে গিয়ে জুটবে বৌদি? আমি জানি না, আমি বুঝতে পারছি না। বলবো বলো তো? না জুটবে কি? আহা, এসব কথা বলছিস কেন? সবাই মিলে বেড়াতে যাচ্ছিস, ঠিক মজা হবে। ঠাম্মি, তোমার এই নাত বউ তোমার ছোট নাত বউয়ের জীবনে ঝড় তুলতে যা প্ল্যান রেডি করে রেখেছে, তাতে আর সবাই যতই মজা করুক না কেন, উমা কিছুতেই মজা করতে পারবে না। এই উমা, আমাকে একটু দাও প্রসাদ, কণিকা মাত্র। তুমি ওপরে গিয়ে কিন্তু অবশ্যই অভির মাথায় ফুলটা ছুঁয়ে দিও, হ্যাঁ মা, আর নিজেও প্রসাদ মুখে দিও। আমি আসছি। রেডি হতে বলো তাড়াতাড়ি। আমি এক্ষুনি বলছি। ছোটকা, তুই রেডি? আমি একদম রেডি, কিন্তু এখানে সবার যে অবস্থা দেখছি বেরোতে তো সময় লাগবে, ততক্ষণ আমরা গাড়িতে লাগেজগুলো তুলতে থাকি। গাড়ি চলে এসছে? এখনো বেরোতে? হ্যাঁ গাড়ি তো চলে আসার কথা। আমি তো তেল ভরতে পাঠিয়েছিলাম, তো এখনো বেরোতে সময় লাগবে। ঠিক আছে, ওসব কথা পরে বলবে, তুমি তো রেডি নও। যাও না, গিয়ে রেডিটা হয়ে নাও, তারপর দেখবে সবাই রেডি, তুমি রেডি না। না ঠিক আছে, তুমি রেডি নো? তুই রেডি হয়ে নিচ্ছি রে। আর তুমি তো, তোমার তো অনেক বেশি সময় লাগবে, তুমি কেন রেডি হওনি? আমার অনেক বেশি সময় লাগবে। হ্যাঁ তো তুমি বসবে 1 ঘন্টা সময়। আমি যাচ্ছি এক্ষুনি যাচ্ছি। এই তোমরা সব রেডি তো? হ্যাঁ চল। মা, মা তোমাকে বাবা এক্ষুনি ডাকছে। আমাকে? কি হলো আবার?
অভিমন্যু বাবু, অভিমন্যু বাবু উঠে পড়ুন, অনেক বেলা হয়ে গেছে। আরে উঠুন অভিমন্যু বাবু। 5 মিনিট। 5 মিনিট? আর 1 মিনিটও না, এক্ষুনি উঠুন। সবাই রেডি হয়ে গেছে, দেরি হয়ে যাবে কিন্তু বেরোতে। দেখুন ছোটকা কিন্তু তাড়া দিচ্ছে, এবার আপনি না উঠলে কিন্তু আমি ছোটকাকে ডাকতে বাধ্য হব। আরে কি হলো, আপনি এইভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? আপনাকে কখন থেকে বলছি না উঠে পড়তে, দেরি হয়ে যাচ্ছে, সবাই রেডি হয়ে গেছে। উঠে পড়ুন। আপনি উঠে ওয়াশরুমে যান, আমি বিছানাটা গুছিয়ে দিচ্ছি। উঠুন।